স্টুডেন্টস, আজকে আমরা ভয়েসের ক্লাস করব এবং তোমাদেরকে বলা বাহুল্য যে ভয়েসের 1 নাম্বার পার্ট আমরা অলরেডি করে ফেলেছিলাম। আজকে আমরা প্র্যাকটিস করব, তাই ভয়েস পড়ার যদি নিয়ত থাকে তাহলে ওই 1 নাম্বার ক্লাস করে তারপরে ক্লাসে ঢুকবা, না হলে কিন্তু কিচ্ছু বুঝবা না। এখন শোনো, চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। যারা বিগত ক্লাস করছো তাদেরকে বলে রাখি, ভয়েস যে ওই সামান্য কয়েক মিনিটে শেষ করাই দিছি, এটা দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে যে ভাই এত শর্ট করে পড়াইলেন। এখন দেখো, ওই জ্ঞান দিয়ে আজকে আমরা বেশ কয়েকটা কোয়েশ্চেন সলভ করব এবং তাতেই তুমি বুঝতে পারবে যে ভয়েসটা আসলে কত সোজা। তোমার কি মনে আছে আমি কি কি বলছিলাম? আমরা যখন এমসিকিউ সলভ করব, কাজ আমাদের 4টা অপশন মধ্যে থেকে 3টাকে ভুল প্রমাণিত করব আমরা। দ্বিতীয় কথা, টেন্সের সঠিক ইউজ হয়েছে কিনা সেটা আমরা দেখব। তৃতীয় কথা, এখানে V3 ইউজ করছে কিনা সেটা আমি দেখবো। তাহলে আমার একদম পানির মতো সবকিছু হয়ে যাবে, তাই না? এটা বলছিলাম। চলো তোমাদেরকে দেখাই। বিগত নার্সিং ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবং এইখান থেকে তোমরা ক্লিয়ারলি সবকিছু দেখতে পারবা। একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া। 1 নম্বর প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। আমি একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, এবার একটু ভালো করে খেয়াল করো তো। এটা হচ্ছে বিএসসি তে আসা একটা প্রশ্ন। একটু ভালো করে খেয়াল করো। আমরা এখানে কি বলতেছি? বলতেছে যে দে আর ইটিং ম্যাঙ্গোস। এইটার প্যাসিভ কি হবে? দেখো তো, আমি বলছিলাম যে চলো আগে আমরা দেখি যে তারা 3 নম্বর ফর্ম কোন কোন জায়গায় ইউজ করছে। 3 নম্বর ফর্ম সব জায়গায় 3 নম্বর ফর্ম ইউজ করছে, আমরা ধরতেই পারলাম না। চলো টেন্স দিয়ে ট্রাই করে দেখি। এখানে বলছে দে আর ইটিং ম্যাঙ্গোস, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে? এম বিং, ইজ বিং, আর বিং। সেই ক্লাসের শুরুতে বলছিলাম। এখন দেখি তো এম বিং, ইজ বিং, আর বিং কোথায় আছে? একটা জায়গাতে আছে ভাই, রাইট আনসার, শেষ। আর কোনো কথা নাই। এরকম ভাবে সবগুলো চলতে থাকবে। খালি একটু মাথা খাটাইতে হবে। শুরুতে তোমার একটু সমস্যা হইতে পারে যে তোমার জ্ঞানটা তোমার মধ্যে আছে, বাট তুমি সঠিকভাবে ইউজ করতে পারতেছো না ওইটা। তো চলো, এখন আমার তো এগুলো মুখস্থ হয়ে গেছে, আমি দেখলেই বুঝতে পারি। তুমিও পারবা, তোমাকে প্র্যাকটিস করতে হবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এটার অ্যাক্টিভ ফর্ম করতে হবে। দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে কখনো কখনো, এটা ম্যাক্সিমাম সময় বলে, বাট কখনো কখনো প্যাসিভও দেওয়া থাকে, ওইটার অ্যাক্টিভ করা লাগে। এটা কিন্তু প্যাসিভ, দেখছো? এটা কিন্তু প্যাসিভ, আমাদেরকে করতে হবে অ্যাক্টিভ। আচ্ছা, তোমরা জানো না যে অ্যাক্টিভে কিন্তু V3 ফর্ম থাকে না। অ্যাক্টিভে কিন্তু V3 ফর্ম থাকে না। হ্যাঁ, থাকে কখনো কখনো, বাট দেখো আমরা পড়লেই বুঝতে পারবো। যেমন হইতেছে, আমরা দেখি এখানে কি বলছে। এখানে হচ্ছে পিপল স্পিক ইংলিশ। এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই অংশটুকুই বাদ দিয়ে ফেলছে, হারাই ফেলছে। C নাম্বার বাদ, আগেই বাদ। অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকেন। অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকেন। আচ্ছা, এটা না হয় রেখে দিলাম। ইংলিশ ইজ স্পোকেন বাই অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই স্ট্রাকচারটা তো তারা করছে প্যাসিভের মতন কিছুটা। তোমার জ্ঞান দিয়ে এটা মনে হইতেছে না? ইজ স্পোকেন 3 নম্বর ফর্ম দিয়ে, বাই দিয়ে, এগুলো তোমরা ইউজ করতাম, এগুলো প্যাসিভ করতাম। আমাদেরকে তো করা লাগবে অ্যাক্টিভ। সো এটাও ভুল গেছে। তারপরে দেখো, এখন দেখো এই দুইটা সেন্টেন্স দেখো। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপল স্পিক ইংলিশ সারা বিশ্ব জুড়ে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা রাইট আনসার। অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকেন। এটা আবার কেমন হইলো? এটাও তো প্যাসিভ করার মতনই করছে। ভুল। পরে বোঝা যাইতেছে, সেন্টেন্স পরে বোঝা যাইতেছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখি হি ইজ গোয়িং টু বাই আ কার। আচ্ছা, এটার আমাদেরকে করতে হবে। দেখি তো আসলে আমাদেরকে প্যাসিভ করতে হবে, যেহেতু ভার্বে 3 নম্বর ফর্ম কোথায় কোথায় ইউজ করছে। দেখো, 3 নম্বর ফর্ম এখানে ইউজ করা নাই, তাই ভাইয়া তুমি আগেই বাদ। বাকি থাকলো আর 3টা। এখন এই 3টার মধ্যে আবার ঘটনা কি হয়েছে দেখো। আমরা টেন্স দিয়ে একটু ট্রাই করে দেখি। এটা কি করছে? ইজ গোয়িং টু বাই আ কার। ইজ গোয়িং মানে
আমাদের এখানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, তাই না? আর কন্টিনিউয়াস টেন্স যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে এম বিং, ইজ বিং, আর বিং, মানে এম ইজ আর এর সাথে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি সংযুক্ত করতে হবে, তাই না? ওটাই করতে হবে। দেখো এখানে এম ইজ আর কই ইউজ করছে, এখানে ইউজ করে নাই, সো এটা বাদ। এখানে ইজ ইউজ করছে কিন্তু ভার্বের সাথে আবার আইএনজি সংযুক্ত করে নাই, এটার ভি3 নাম করে দিছে, দেখছো? সো এটাও বাদ। এখানে দেখো এ কার ইজ গোয়িং টু বি বট বাই হিম। এবার বুঝতে পারছো টেন্সের যেভাবে স্ট্রাকচার আমরা ফলো করছিলাম সেটাও নিছে, ভার্বে 3 নাম্বার ফর্মও করছে, বাইও করছে, সব কিছু ঠিকঠাক আছে এই সেন্টেন্সে। আচ্ছা এরপরটা দেখো, ইউ উইল বি হেল্পড বাই মি। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এইটা তুমি ভাই অর্থ পড়লেই বুঝবা, আর কিছু করা লাগবে না। এটা সেন্টেন্সটা যদি তুমি পড়ো তাহলেই বুঝবা। দেখো এটা যদি আমরা করি তাহলে চেঞ্জ ইনটু অ্যাক্টিভ, এটা কিন্তু প্যাসিভ দেওয়া আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করলে আমরা দেখছি যে এখানে যেহেতু হচ্ছে উইল ইউজ করছে, তো আমরা শ্যাল উইল কখন ইউজ করি ভাইয়া বলো তো? শ্যাল উইল এই যে আমরা ইউজ করতেছি, শ্যাল উইল বি এখানে ইউজ করতেছি, ছকটা দেখে আসো তো কখন ইউজ করি? যখন অ্যাক্টিভে এই শ্যাল থাকে, শ্যাল এগুলা যখন থাকে তখনই আমরা ইউজ করি। ছকে দেখে আসো বিশ্বাস না হলে। দেখো তার মানে শ্যাল থাকবে, কই 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 আছে, এই যে শ্যাল এখানে আছে, কিন্তু এইটা কিন্তু হবে না, কারণ এখানে শ্যাল হ্যাভ করে দিছে, এটা আবার আলাদা টেন্সের মধ্যে চলে গেল। ছক দেখে আসো, ছক দেখলেই বুঝতে পারবা। আচ্ছা এরপর একটু খেয়াল করো, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক ইজ, আচ্ছা ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা সেন্টেন্স একটু খেয়াল করি, এটা আমাদেরকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করার জন্য আগে আমরা খেয়াল করি যে ভার্বের 3 নাম্বার ফর্ম তারা কোথায় কোথায় ইউজ করছে। আচ্ছা এখানে কি ছিল? ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তার মানে ডু থেকে ডান থাকবে, তাই না? তো ডান ইউজ করে নাই, এ নাম্বার ইউজ করে নাই, সো এটা আগেই বাদ। এখানে এখানে ইউজ করছে, আচ্ছা রেখে দিলাম, হাতে রেখে দিলাম, তাহলে ওইটা আগে বাদ হয়ে গেছে, বাকি সবগুলোতে ইউজ করছে। এখন টেন্সের ব্যাপারটা আমরা দেখি, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ডু থাকলে কি হবে? ডু থাকলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এম ইজ আর ইউজ করতেছি কিনা, অর্থাৎ বি ভার্ব গুলো ইউজ করতেছি কিনা, এম ইজ আর। তো দেখো এখন হইতেছে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই দ্য ওয়ার্ক, এই যে দেখো উইল ইউজ করছে, উইলের তো এখানে প্রশ্নই আসে না, এটা কি ফিউচার যে আমরা উইল ইউজ করব? আবার দেখো এখানে হ্যাজ বিন ইউজ করছে, এটা কি পারফেক্ট টেন্স যে হ্যাভ বিন হ্যাজ বিন ইউজ করবো আমরা? বিষয়টা তো এরকম না। সো এইটাও বাদ, এখানেও টেন্সের ভুল স্ট্রাকচার আছে, বাকি একটা রাইট আনসার, এই যে দেখতে পারতেছো, এই যে দেখতে পারতেছো, এইটা রাইট আনসার, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। তারপরে দেখো এখানে দেখো ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি কি মনে করতে পারতেছো? আচ্ছা তাহলে আমাদের কি ইউজ করতে হবে? লেট ইট বি ডানের ওই যে যেই স্ট্রাকচারটা আছে সেটা ইউজ করতে হবে। আমরা লেট দিয়েছি, তারপরে ইট ছিল এখানে, এখানে তো আর ইট নাই, দ্য ডোর আছে, দ্য ডোর দিয়েছি, বি ছিল, বি দিয়েছি, এবং ওইখানে ডান ছিল, আর এখানে হচ্ছে ওপেন আছে, তো ওপেনের 3 নাম্বার ফর্ম করে দিলাম, ওপেন 3 নাম্বার ফর্ম করে দিচ্ছি, শেষ। আচ্ছা এরপরে দেখো দ্য প্যাসিভ ফর্ম, হি টিচেস আস ইংলিশ, সে আমাদেরকে ইংলিশ শেখায়, এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্স, রাইট? একটা প্রেজেন্ট টেন্স। তো চলো আমরা একটু দেখি, বাজায় দেখি আসলে আমরা তার ভাবে 3 নাম্বার ফর্ম কোন কোন জায়গায় ইউজ করছে। এইখানে ইউজ করে নাই, বাদ। এখানে ইউজ করে নাই, বাদ। আগেই 3 নাম্বার ফর্ম ইউজ করে নাই, ওইটা দেখে আমরা এই দুইটাকে বাদ দিয়ে ফেলতে পারছি। এখন দুইটার মধ্যে আসো, হি টিচেস আছে, এটা প্রেজেন্ট না, প্রেজেন্ট হইলে কি হবে? এম ইজ আর, এম ইজ আর হইলে কোথায় হয়? তো এই যে এখানে ওয়াজ ইউজ করছে, এটা তো বাদ, কারণ এম ইজ আর এর মধ্যে ইউজ করতে হবে, বাকি থাকলে একটাই রাইট আনসার, এটাই শেষ। আচ্ছা এরপরে আসো, এগুলো কিন্তু সবগুলো নার্সিং ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, বুঝতে পারছো? আমাদের বইয়ে প্রত্যেকটা টপিকের পরে এভাবে নার্সিং ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলো দিয়ে তারপরে আবার এক্সট্রা প্র্যাকটিস দেওয়া থাকে, অনেকগুলো প্র্যাকটিস দেওয়া থাকে। সো এই বইটা তোমার জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। তোমরা যারা বইটা কালেক্ট করতে চাইতেছো নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটা কালেক্ট করে নিতে পারো, সবকিছু সুন্দর করে গুছায় লেখা আছে। ফার্স্ট ক্লাসে তোমরা দেখছো অলরেডি যে কত ছন্দ টন্দ দিয়ে তোমাদেরকে পড়াইছি। সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। তো ইউ মে হেল্প হিম, তাহলে কি করতে হবে? এটা আমাদের হচ্ছে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে শুরুতে আমাদেরকে ভার্বে 3 নাম্বার ফর্ম বসাইতে হয়, হেল্প বসাইতে হয়। এখানে তো সেই হেল্পটা বসায়নি, সো ইনি আগেই বাদ পড়ে গেলেন। এখন আমরা দেখি আমরা কি করতে পারি। হি ওয়াজ, এখানে তোমার কোনো সাইড থেকে কি মনে হইতেছে যে এটা হচ্ছে একটা পাস্ট একটা টেন্স, সো আমরা হচ্ছে ওয়াজ ওয়ার বসাবো? না, বিষয়টা তো এরকম না। সো ইনি যে বসাইছেন ইনি আগেই ভুল। এখন এই দুটো সেন্টেন্সের মধ্যে মারামারি কাটাকাটি, দেখি এই দুটোর মধ্যে কোনটা হয়। হি মে বি হেল্পড বাই ইউ, হি মাইট বি হেল্প বাই ইউ। এখানে ঘটনা হয়েছে কি, এই মেয়ে ছিল না, মেয়েটাকে তো মাইট করার দরকার ছিল না ভাই। আমরা যে এত কিছু করলাম, আমাদের ভার্বের 3 নাম্বার ফর্ম করতে হবে কোনটা? এই যে হেল্প ছিল, হেল্প থেকে আমাদের হেল্পড করা লাগছে, মেয়ে থেকে তো মাইট করার দরকার ছিল না। এখানে কিন্তু আরো কথা আছে, আমি ওই গভীরের দিকে যাইতেছি না, মানে তোমার একদম সুপারফিশিয়াল নলেজ দিয়ে বুঝাইতেছি, ভাষা জ্ঞান দিয়ে। তুমি ধরো যে একটা হচ্ছে কেবল আসছো পড়াশোনা, মানে ইংলিশের মধ্যে ঢোকার চেষ্টা করতেছো, এখনই বড় বড় কথা বললে তোমার জন্য এটা অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তা এই জন্য সুপারফিশিয়াল নলেজ দিয়ে এটা বুঝাইতেছি।
যে দেখো মেয়ে ছিল, মেয়ে থেকে মাইট হয়ে যাওয়ার তো দরকার ছিল না ভাই। মেয়ে থেকে মাইট হয় কখন, এগুলো যখন আমরা ন্যারেশনে পড়বো না, ন্যারেশনের সিস্টেম, এটা ভয়েসের সিস্টেম না। মেয়ে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়, এগুলো ভয়েসের ন্যারেশনের সিস্টেম। এখন আমরা ভয়েসে আছি, তো গুলাই ফেলো না, কিন্তু দুটোর সাথে গুলাই ফেলো না। তো রাইট আনসার কোনটা? এটা রাইট আনসার। আই নো হিম, এটা একদম টানা মুখস্থ রাখবা। নো এটা কেন দিছে জানো? তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানো কিনা সেটা জানার জন্য দিছে। নো এর সাথে টু হয়, নোন টু। এখানে যখন তোমরা দেখবা যে দেখো নোন টু এর সাথে একটাই আছে, এটা রাইট আনসার, টানা। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, হি রাইটস আ লেটার। এখন কি হবে দেখো তো, আমরা খালি দেখবো, এত কিছু আমরা খেয়ালই করতেছি না, আমরা জাস্ট দেখতেছি যে ভার্বের 3 নাম্বার ফর্ম কে কে ইউজ করছে। এই যে দেখো রট করছে না, রট তো 2 নাম্বার, আমাদেরকে 3 নাম্বার করতে হবে, রিটেন করতে হবে। সো ইনি আগেই ভুল, এখানে কি করছে রিটেন রিটেন, হ্যাঁ বাকি 3টা আমরা রাইট পাইছি। এখন এই 3টার মধ্যে ঘটনা কি দেখি আমরা, চলো একটু টেন্স দিয়ে হিসাব করে দেখি। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, সো আমাদেরকে এম ইজ আর ইউজ করতে হবে। এম ইজ আর শুধুমাত্র একটা জায়গাতে ইউজ আছে, সেটা হচ্ছে ডি। এখানে হ্যাজ বিন ইউজ করছে ভুল, এখানে উইল বি রিটেন ইউজ করছে ভুল। ঠিক আছে, 11 নম্বরে চলে আসো। 11 নম্বরের আনসারটা আমরা একটু করার চেষ্টা করি। এখানে কি বলছে? ফারজানা ওয়াজ রাইটিং আ লেটার, এটা হইতেছে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইলে আমাদেরকে এম বিং ইজ বিং আর বিং করতে হয়। এম বিং ইজ বিং আর বিং যদি আমরা করি তাহলে কোথায় আছে? এই যে এই দুইটা আগেই বাদ, কারণ এখানে দুইটা, এই দুইটা শুধুমাত্র হবে, এই দুইটা শুধুমাত্র মারামারি কাটাকাটি করে এখন যা হয় আর কি। এখানে আর লেটার ওয়াজ বিং রিটেন বাই ফারজানা, দুইটা কি সেম নাকি রে? নাকি আমি বোর্ডে ভুল পড়তেছি? ও সরি সরি, এই যে দেখো এখানে রাইটিং ইউজ করছে। কেন? আমাদেরকে তো ভার্বে 3 নাম্বার ফর্ম ইউজ করতে হইতো, আমাদেরকে রিটেন করতে হইতো। সো এটা হইতেছে রাইট আনসার। ঠিক আছে, এরপরে দেখো হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শিখাইছে? হু থাকলেই ভাইয়া বলছিল যে বাই হোম বসাই দাও আগে। তুমি বাই হোম, এই যে দেখছো আগে এই দুইটা বাদ, কারণ বাই হোম শুধুমাত্র এই দুইটাতেই আছে। দেখছো আমি আমার কথা মিলছে কিনা? এখন চলো আমরা কি বসাবো? বাই হোম। আচ্ছা এটা পাস্ট তাই না? হু টট পাস্ট, পাস্ট থাকলে কি হয় একটু সুন্দর করে বলো তো? ওয়াজ ওয়ার হয়। তাহলে এখানে কি বসাবো? বাই হোম যেহেতু, তো আমরা এখানে ওয়ার, এখানে ওয়ার দেওয়া আছে। আচ্ছা এখানে তার বলার কিছু নাই, ওয়ার ওয়ার ইউ ইউ এই পর্যন্ত ঠিকঠাক আছে। তারপরে এইখানে কি করছে দেখো, এখানে হচ্ছে এখানে টি টি ই এস ই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এখানে কি হয়েছে? টিচ ইংলিশ আর এটা আছে টট ইংলিশ। তুমি কি করবা? ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করবা না? ভার্বের 3 নাম্বার ফর্ম অবশ্যই ইউজ করবা। ইভেন এই সেন্টেন্স হু টট ইউ ইংলিশ, এটা দেখেই তো বোঝা যাচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করবা না। আচ্ছা ঠিক আছে, এরপর চলে আসো। এরপরে আমরা চলে আসলাম হু ডিড দিস। হু থাকলে কি হবে? হু থাকলে আমি তোমাদেরকে বলছি, হু থাকলে বাই হোম হবে। এই দুইটা আগেই বাদ, কারণ এখানে বাই হোম নাই, খালি হোম আছে, বাই হোম নাই। বাই হোম বাই হোম। এখন আমাদেরকে কি করতে হবে? ডিড মানে হইতেছে পাস্ট, আর যেহেতু পাস্ট তাহলে আমাদেরকে করতে হবে কি? ওই ছক থেকে দেখছিলাম যে আমাদেরকে করতে হবে ওয়াজ ওয়ার। ওয়াজ কোথায় আসে? এই যে আসছে না, ঠিক আছে না? এটা রাইট আনসার। এরপরে দেখো রহিম গিভ মি আ বুক, এখানে গিভস হবে, হ্যাঁ গিভস মি আ বুক, আমাকে একটি বই দেয়। তো এখানে আমরা কি করব একটু ভালো করে খেয়াল করো তো, যেহেতু আমাকে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এম ইজ আর ইউজ হবে। এম ইজ আর কোথায় আছে? কোথায় আছে? একটাতেই আছে, এটাই রাইট আনসার। কোনো কথা বলার প্রশ্নই আসে না এখানে। দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন, এটার অ্যাক্টিভ ফর্ম, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম করতে হবে। এটা দেওয়া আছে প্যাসিভে, এটা প্যাসিভে দেওয়া আছে অ্যাক্টিভ। তো প্যাসিভে যেহেতু ওপেন দেওয়া আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো তো ভাই। দ্য গেট ওয়াজ, তার মানে আমরা প্যাসিভে ওয়াজ কখন ইউজ করি? যখন অ্যাক্টিভটা আমাদের পাস্ট টেন্স থাকে তখন আমরা ইউজ করি। তার মানে আমরা যে অ্যাক্টিভটা এখান থেকে ইউজ করব সেটা অবশ্যই পাস্ট হইতে হবে, সেটা অবশ্যই পাস্ট হইতে হবে। যেমন এই যে ওপেন্স লিখছে, দেখো ওপেন্স লিখছে, এটা ভুল করছে, কারণ আমাদের অ্যাক্টিভটা তো অবশ্যই পাস্ট হইতে হবে। তাহলে এই যে দেখো আরেকটা জিনিস, এখানে হ্যাড ওপেন্ড বলছে। এই যে হ্যাড ওপেন্ড, এটা করার দরকার ছিল না তো, পারফেক্ট করার দরকার ছিল না তো। এই যে হ্যাজ ওপেন্ড, পারফেক্ট করার দরকার ছিল না তো। আমাদের তো লাগবে শুধুমাত্র পাস্ট, পাস্ট ইনডিফিনিট। সো দ্য পিয়ন ওপেন্ড থ্রি, কি আবার 3 গেট ছিল? দা গেট, দা গেট হবে, হ্যাঁ এটা হচ্ছে 3 গেট, এখানে মনে হয় ভুল লিখছে, দা গেট হবে। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? আমরা যে এখানে প্যাসিভ, এটা কিন্তু প্যাসিভ, আমরা উল্টা করতেছি, এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতেছি। প্যাসিভে আমরা তখনই ওয়াজ ইউজ করি যখন আমাদের অ্যাক্টিভে গিয়ে আমরা কি ইউজ করি বলতো? পাস্ট ইউজ করি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্টও না, পাস্ট কন্টিনিউয়াসও না, পাস্ট ইনডিফিনিট। এন্ড দেখো এই জন্য এটা রাইট আনসার হয়েছে। এরপরে দেখো একটু 17 নম্বরে আসি আমরা। 17 নম্বরে কি বলছে? দ্য হাউস ইজ বিল্ডিং, এটার প্যাসিভ ফর্ম আমরা কি করবো ভাইয়া? দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স না, কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং ইজ বিং আর বিং হবে। এম বিং ইজ বিং আর বিং কোথায় ইউজ হয়েছে? কোথায় ইউজ হয়েছে? এই যে দেখো কোথায় গেল, আমরা একটু খেয়াল করে দেখি। এখানে যেহেতু দ্য বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংটাতে এখন অবজেক্টে আছে তাই না? সো এই বিল্ডিংটাই উঠে শুরুতে যাবে, দ্য হাউস ইজ বিল্ডিং। আচ্ছা শুরুতে নাই গেল না হয়, সমস্যা নেই, সবসময় হচ্ছে ওই রুলস মানে বিষয়টা এরকম না। টেন্সটা ঠিক আছে কিনা? ইজ বিং, দ্য
ম্যানশনস, এখানে কি ভুল আছে নাকি? এটা এটা কোত্থেকে আসলো আবার? আচ্ছা যাই হোক, ইজ দ্য, এখানে হচ্ছে দ্য হাউস ইজ বিল্ডিং, তাহলে এম বিং, ইজ বিং, আর বিং দেওয়া লাগবে। তাহলে ইজ বিং কোথায় ইউজ করছে? এখানেও আপাতত আমাদের চোখে এটা ঠিক লাগতেছে, এটাও ঠিক লাগতেছে, এইটাও ঠিক লাগতেছে, কিন্তু এই যে বিল্ডিং তৈরি করতেছে, এটার ভাবে 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে, তাইলে বিল্ট ইউজ করতে হবে, BUILT। দেখি সেটা আবার কোথায় কোথায় ইউজ করছে। হ্যাঁ, এখনো এটা আমাদের কাছে সঠিক মনে হইতেছে, এখনো এটা আমাদের কাছে সঠিক মনে হইতেছে, অ্যান্ড বাকি থাকলো কোথায়? এই যে এটা আমাদের কাছে ভুল, কারণ হইতেছে এখানে কি করছে বলতো, এখানে ইউজ করছে হচ্ছে বিল্ডিং ইউজ করছে, বাট ওইটা বিল্ট দেওয়া লাগতো। এখন এই 3টা পড়ে দেখি, আ হাউস ইজ বিং বিল্ড বাই আস, আর এটা হইতেছে দ্য হাউস ইজ বিং বিল্ড, তারপর হচ্ছে ইজ বিং বিল্ড, এটার কোনো অর্থই নাই, ঠিক আছে? আর এটা দেখো, ইট ইজ দ্য হাউস হুইচ ইজ বিং বিল্ড। তোমাদের পুরা ভয়েস জুড়ে কি এমন কখনো কোনো স্ট্রাকচার বুঝাইছি যে ইট ইজ দ্য ড্যাশ হুইচ ইজ, যেটা কিনা এরকম করে কখনো কোনো স্ট্রাকচার বুঝাইছি? না, কখনোই বুঝাই না, এরকম এর মধ্যে আসেই নাই। আসলে এই জিনিসটা ট্রান্সলেট করলেই বোঝা যায়, বুঝতে পারছো? তারপরে আমাকে ব্যাখ্যা দিতে হচ্ছে, কারণ তোমাদের কারো কারো মাথায় ট্রান্সলেশন নাও আসতে পারে। সো আমাকে যুক্তি দিয়ে, সবগুলো যুক্তি দেওয়া লাগতেছে। আমি ট্রান্সলেশন দিয়ে কিন্তু তোমাকে শুরু থেকে পড়ানোর সময় একটাও দেখাই নাই, সব যুক্তি দিয়ে বুঝাচ্ছি, কারণ আমি এটা ধরে নিছি যে তোমার হয়তো বা ট্রান্সলেট করার ক্ষমতা খুব একটা নাই, তোমার বেসিক খারাপ, ধরে নিছি আমি। সো হাউস ইজ বিং বিল্ড বাই আস, আমাদের দ্বারা, বাই আস, আমাদের দ্বারা। বাই দিতে বলছিলাম না, বাই অমুক, বাই তমুক। সো ওইটা কই আছে? এখানে আছে না, এইখানেও নাই, না এইখানে আছে, কোনো জায়গাতেই নাই। একটা স্ট্রাকচারই আমাদের মন মতন হইতেছে, যেটা আমরা শুরু থেকে শিখে আসছি, বাই ড্যাশ, তারপরে ভাবে 3 নাম্বার ফর্ম করছে, তারপর হচ্ছে গিয়ে টেন্সটা ঠিক রাখছে, শুধুমাত্র এই একটাই, দ্য বয় প্লিজ ডাস। এই যে এটা তোমাকে দিছে, তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারো কিনা খালি সেটা জানার জন্য, বুঝতে পারছো? আর কিছুই না। এই যে প্লিজ ডু উইথ হয়, এই আর কি। চুজ দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স, দ্য নিউজ শকড হিম। শুরুতে বলে রাখি, নিউজকে কিন্তু তুমি নিউজের সাথে আর দিতে পারবা না, NEWS থাকার কারণে তোমরা মনে করো যে নিউজ মনে হয় আর হয়, কখনোই না। এটা অনেক শত শতবার আসছে। নিউজের সাথে আমরা সবসময় কি ইউজ করব? ইজ ইউজ করব। একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যদি এটাকে একটু দেখি, দ্য নিউজ, এটা কি করবো? আমরা প্যাসিভ করবো। প্যাসিভ করতে গেলে আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইতে হবে। সো সবগুলোতে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইছে, এখনো পর্যন্ত ঠিক আছে আমাদের চোখে। দ্য নিউজ শকড হিম, শকড, শকড পাস্ট, পাস্ট থাকলে কি করতে হবে? ওয়াজ ওয়ার বসাইতে হবে। ওয়াজ ওয়ার কোথায় আছে চলো আমরা এখন দেখি। তাহলে এখানে ইজ বসাইছে তুমি ভাইয়া আগেই ভুল, তারপর হচ্ছে এখানে ওয়াজ বসাইছে, এখানে ওয়াজ বসাইছে, আমাদের চোখে এখন আপাতত এই 3টাই সঠিক। কিন্তু এই 3টার মধ্যে আবার কি দেখো, হি ওয়াজ শকড, হি ওয়াজ শকড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিছু বলার প্রশ্নই ছিল না, এখানে বলতেই হইতো না, কারণ এখানে তারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানার চেষ্টা করছে, এন্ড শকড অ্যাড হয়। এই শকড অ্যাড যদি জানাই একটা জায়গাতে আছে, সো বাকি সবগুলাই হইতেছে ভুল। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এইটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। কয়েকটা আমরা শিখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যখন আমরা পড়ে ফেলবো এই জিনিসগুলো আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আশা করি জিনিসগুলো তোমাদেরকে বুঝাইতে পারছি যে ভয়েস কিভাবে কাজ করে। নিচে আরো আমাদের বইয়ে অনেক অনেক প্র্যাকটিস দিয়ে রাখছি, এইগুলো আমরা যখন পেইড ব্যাচে তোমরা আসবা, পেইড ব্যাচে এই জিনিসগুলো তোমাদেরকে আমি পড়াই দিব, ঠিক আছে? এই জিনিসগুলো অনেক অনেক প্র্যাকটিস আছে, এগুলো আমরা পড়াই দিব ইনশাল্লাহ। আজকের মতো ভয়েসের প্র্যাকটিস এখানে সমাপ্ত করতেছি। আশা করি টপিক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।